সেটা পুলিশ দেখবে, দেখে আমাকে রিপোর্ট দেবে। যে সেট টাকা খেয়ে ইললিগাল পার্কিং করে দিচ্ছে, এটা কি জমিদারি নাকি? দিদি একটা কথা আমরা বলছি আমাদের এখানে যতগুলো আছে সব হকার, নিউ মার্কেট হকার কমিটির লোক, সব ইউনিয়নের লোক, কিন্তু শক্তিদা এখানে ইউনিয়নের লোক না, ওখানের শক্তিদা ওখানে ভাই ঠিক আছে, সিপিএম করে, সিপিএম এর লোক শক্তিদা। আমি সিপিএম কংগ্রেস বিজেপি বুঝি না, আমি সবাইকে দিদি আমরা কথাটা ওখানে শুনবো না, আমি তোমার কথা শুনবো না, আমিও তাহলে তোমার কথা শুনবো না। সবাইকে নিয়ে চলতে হবে, মানসিকতা রাখো, মানসিকতা রাখো। दीदी उन्हीं তুমি কথা বলবে না, তুমি কথা বলবে না। सबको लेके चलना पड़ता है दीदी। শক্তি তুমি বসো, তুমি চিন্তা করো না, বসো। আমি 1972 সাল থেকে প্র্যাকটিক্যাল লিডার। আমি আপনার সঙ্গে বহুবার আন্দোলনের মধ্যে সামিল হয়েছি, কিন্তু এখনই আমরা যেভাবে খুব সুবিধা সুন্দরভাবে হকারকে গুছিয়ে আমরা চলতাম, এখনই নতুন নতুন হকার লোক বসিয়ে দিয়ে রাস্তার উপরে তারা চলে যাচ্ছে, ভাড়া চলছে, টেনেন্সিশিপ চলছে, এটাকে একটু দেখা যায়। সেটা তো বলে দিলাম, যে নেবে তাকে আমি অ্যারেস্ট করব। আমার নাম ভরত সাউ, মধ্য কলকাতা ইউনাইটেড হকার। ঠিক আছে, আপনি বসুন। আগে যিনি বলছিলেন শক্তি বাবুর বিরুদ্ধে না বলে আপনি আপনার কথা বলুন। आप अपना बात बोलो। हेलो दीदी, हम लोग यहाँ न्यू मार्केट का हॉकर ही है, सब वहां पर ही सब पुराना हॉकर है, और सबके पास में 2015 का कागज मांगा गया कॉर्पोरेशन से, हम लोग उसको कलेक्ट भी किया, कलेक्ट करके अपना जमा करके हम लोग सोचा था कॉर्पोरेशन में दे 15 कागज, और उसके बाद में हम लोग के पास में जितना हॉकर वहां पर ही पीच में ही है ज्यादातर का, हम लोग उसको कोशिश कर रहे हैं ठीक करने के लिए, क्योंकि ज्यादा पीच में आया हुआ हम लोग को पुलिस जब भी गाइडलाइन दिया है तब हम लोग उसको कोऑपरेट किया है। अभी और पूरा जाके पीछे करके एकदम पूरा सामने में रास्ता पूरा ओपन करवा देंगे दीदी, मगर हम लोग का वहां पर ही सबका पास में वोटर आईडी कार्ड है, सबके पास में हम लोग कॉर्पोरेशन को और प्रशासन को हम लोग प्रूफ देने के लिए रेडी है, हम लोग के पास में सबके भाई साहब ये बात नहीं है, वोटर कार्ड सबको पास है, लेकिन वोटर कार्ड है इसी का मतलब नहीं है कि एक एक आदमी को चार्ट डाला करके हमको अलाउ करके रास्ता बंद करना पड़ेगा। दीदी ऐसा कीजिए ना, एक तो जिसका पास में वोटर कार्ड है उसका एक ही डाला कीजिए, ऐसा कोई नहीं है। वैसा ही हम करने जा रहा है, आप लोगों को मदद चाहिए। थैंक यू। আর একটা কথা বলি, যে এলাকার হকার নয় সে অন্য এলাকায় ইন্টারফেয়ার করবেন না, লেট দেম সেটেল ইট লোকালি। দিদি একটা কথা, হকাররাই শুধু ফুটপাত দখল করে আছে বিষয়টা নয়, নিশ্চয়ই আছে, কিন্তু বহু দোকানদার যারা দোকানের মাল ফুটপাতের উপরে এনে রেখে এবং দোকান কনস্ট্রাকশন করে ফুটপাতের উপরে, মেডিকেল কলেজের সামনে আমরা বারবার কমপ্লেন করেছি, ইন্সপেকশন হয়েছে, এন্টায়ার সেন্ট্রাল কলকাতা, বড় বাজার, এই সব জায়গায় দোকানদাররাও ফুটপাত দখল করে আছে। এটা পুলিশকে হচ্ছে ফুটপাতের উপরে। এক সেকেন্ড, ফুটপাতের উপরে কার পার্কিং হচ্ছে? স্টেট বলে দাও, এটা কারো জমিদারি নয়। কার পার্কিং ইললিগাল গুলো ভেঙে দিয়ে কোথায় কোথায় লিগাল করা যায় সেটা দেখো। সম্পন্ন যে স্টাইলে হয়েছে সেই স্টাইলে আর 5-7টা যদি হয়ে যায় তাহলে তোমার এই পার্কিং প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর ইললিগাল পার্কিং যেগুলো হয়েছে ওগুলো ভেঙে দাও, দেখে নাও কারা কারা করেছে, কাকে টাকা দিয়ে করেছে। আমি যদিও ডিটেলসটা জানি, সেজন্য তোমাদের বলছি দেখে নাও। যদি উপযুক্ত জায়গা হয়, অন্য কিছু ডিস্টার্ব না হয়, সেখানে লিগালি আমরা করে দেবো। আমি তাকে ইলিগাল করে টাকা কালেকশন করতে দেবো কেন? আর একটা আমার লাস্ট কথা আছে, হকার সংখ্যা মোট সারা বাংলায় কত আছে? আমি কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট টাউন সেম পলিসি অ্যাপ্লাই করবে। লোকাল হকাররা ডিসিশন নিয়ে রাস্তা ক্লিয়ার করবেন। আমি 1 মাস আপনাদের টাইম দিলাম, আমরা কেউ ভাঙতে যাব না, উচ্ছেদ করতে যাব না, লোকালি কথা বলে নিজেদের মধ্যে ঠিক করবেন। বাদ বাকি ববি যে স্টল করেছে কর্পোরেশনের, সেই স্টলটা আরেকটু আপডেট করে সবাইকে সব মিউনিসিপ্যালিটিতে একই রকম দেবে, যাতে সবাই একটা মাথা রাখার জায়গা পায়। আর একটা গোডাউন থাকবে, যে গোডাউনটায় রাতে সেই জিনিসগুলো তুলে রাখতে পারবে, সেটা খুব একটা বেশি দূরে যেন না হয়,
তার জন্য দরকার হয় 4-5টা ওই কাঠের যে ভ্যান গাড়িগুলো পাওয়া যায় সাইকেল দিয়ে, সেগুলো রেখে দেবে, তাতে করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে রেখে দেবে, নাম্বারিং করে দিবি। ঠিক আছে, খুব সাইন্টিফিক। আর